নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে গলার আওয়াজ খুব খারাপ হয়ে গেছে ঠান্ডা লেগে। তো আজকে কিন্তু ভয়েসটা এত ভালো আপনারা শুনতে পারবেন না বা বুঝতে কোনো রকম অসুবিধা হলে প্লিজ ক্ষমা করে দেবেন। আজকে আমি কই মাছ রান্না করব, তার জন্য দেখুন কই মাছ নিয়ে বসে গেছি। কই মাছ কেটে নেব। কই মাছের বিভিন্ন ধরনের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে বন্ধুরা। আজকে রান্না করব টমেটো দিয়ে খুব সুন্দর ঝোল রান্না করব। অবশ্যই ভিডিওটা দেখুন। আমরা বাঙালি, আমরা কিন্তু অনেক ধরনের মাছই বেশিরভাগ খেতে ভীষণই পছন্দ করি। তো অনেকে আছে মাছ খুব ভালোবাসে, প্রতিনিয়ত কিন্তু মাছের রেসিপি কিন্তু আমার ঘরে হয়ে থাকে। তার জন্য কিন্তু আমার চ্যানেলে মাছের ভিডিও প্রায়ই তোমরা দেখতে পাবে। তো আজকে দেখো মাছটাকে একদম ছাই দিয়ে কেটে নিচ্ছি। তো মাছটা কেটে কুটে ভালো করে পরিষ্কার করে নেব। আর মাছ যখন কাটা হয়ে যাবে তখন সুন্দর করে ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে তারপর চলে আসছি। তো দেখুন মাছটা কিন্তু একদম খুব স্পিডটা বাড়িয়ে দিলাম, কিন্তু মাছ কাটতে অনেকটাই সময় লেগেছে। বন্ধুরা, যদি আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। তো আজকে দেখুন খুব সুন্দর করে মাছটা কেটে কুটে রেডি করে নিলাম। তো এখানে মাছ কেটে একটু মাঝখান দিয়ে টুকরো টুকরো করে আজকে রান্না করছি। আপনারা চাইলে এখানে আস্ত মাছও রান্না করতে পারেন, দেখতেও সুন্দর লাগবে। তো এবার দেখুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর একটু লাল লঙ্কার গুঁড়ো দেব। এবার সুন্দর করে মাছটাকে ম্যারিনেট করে নেব লবণ হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে। মাছের গায়ে উলট পালট করে সুন্দর করে মাছের গায়ে সম্পূর্ণ মশলাপাতি ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা, এইভাবে মেখে নেবেন যাতে করে মাছটা ভাজার পর সুন্দর একটা কালার আসে। তো দেখুন সমস্ত মাছের মধ্যে ভালো করে মেখে নিলাম। এবার একটা সাইডে রেখে দিচ্ছি, আমি চুলাটা অন করে নেব। এবার আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়েও রান্না করতে পারবেন। মাছ ভাজার আগে কড়াই চারিপাশে এইভাবে তেলটা লাগিয়ে নেবেন, এতে করে মাছটা কড়ার মধ্যে লেগে যাবে না। আর লোহার কড়াইতে এমনিতেই লাগে না। এবার মাছটা ছেড়ে দিচ্ছি, একটা একটা করে মাছ দিয়ে দেব। বন্ধুরা, কই মাছের রেসিপি যারা খেতে ভীষণই পছন্দ করো, বিভিন্ন ধরনের কই মাছের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আরও দেওয়া আছে। আপনারা কিন্তু চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন প্লিজ। আপনারা যদি আমার চ্যানেলে ভিডিওগুলি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। এবার আমি এখানে মাছটাকে উলট পালট করে ভেজে নিচ্ছি। আর গলার আওয়াজের অবস্থা এত খারাপ বন্ধুরা, মানে আওয়াজ আসছে না। তবুও আমি অনেক চেষ্টা করেছি ভয়েসটা দেওয়ার। তো এবারে কিন্তু ভালো করে মাছ ভাজা করতে করতে আমি মশলা বেটে নেব। মশলার মধ্যে আমি এখানে লাল লঙ্কা বেটে তরকারিটা রান্না করব বন্ধুরা। তো পরিমাণ মতো ঝালটা দেবেন আপনারা। এখানে কিন্তু মরিচের পরিমাণ একটু বেশি আছে। তো ভালো করে লাল লঙ্কার গুঁড়োটা মিহি করে বেটে নেব। এদিকে বাড়তে বাড়তে আমার দেখবেন একেবারে মাছ ভাজাটাও হয়ে যাবে। এবার কিন্তু মাছ ভাজা করে নিয়েছি বন্ধুরা। এবার ওলট পালট করে মাছ ভাজাটা সম্পূর্ণ হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর কড়াইতে দেখুন প্রচুর তেল উঠেছে, কইয়ের মধ্যে তেল থাকে। তো এই তেলের মধ্যে কিন্তু আমি ফোড়ন দিয়ে দেব। কড়াইতে তেল রয়ে গেছে, ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এবার এখানে কালো জিরে ফোড়নটা একটু ভেজে নিয়ে এখানে কিন্তু পেঁয়াজ ফোড়ন দিয়ে দেব। আর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। তো দেখুন পেঁয়াজটা দিয়ে দিলাম। এভাবে একবার রান্নাটা করে দেখতে পারেন বন্ধুরা। সব সময় আপনারা একঘেয়েমি রান্না না করে এভাবে ঝোলটা রান্না করে দেখুন, খুব সুন্দর হয় খেতে। আর পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন সুন্দর ভাজা হয়ে যাবে এখানে মশলাপাতি আমি দিয়ে দেব। আর এই মশলাপাতি ভাজতে ভাজতে কিন্তু আমি এখানে মশলাটাও বেটে নিয়েছি, লাল লঙ্কাটা। এবার লাল লঙ্কার বাটাটা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে কাঁচা লঙ্কা বাটাও দিয়ে করতে পারেন, আপনারা প্রয়োজন অনুসারে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটো দিয়েই করতে পারেন। আজকে আমি রান্নাটা সম্পূর্ণ লাল লঙ্কা দিয়ে করছি। এবার লাল লঙ্কা বাটাটা দিয়ে সাথে আমি এখানে ভাজা জিরা ধনে গুঁড়ো আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। মশলা বাটিটা ধুয়ে ঝোলটাও দিয়ে দিলাম। এবার আমি গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আর গুঁড়ো লঙ্কাটার মধ্যে ভাজা জিরা ধনে গুঁড়ো দিলাম 1 চামচ, একটু হলুদ গুঁড়ো দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে আমি এখানে টমেটোটা দিয়ে দেব মশলার সঙ্গেই টমেটোটাকে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন মশলার সঙ্গে টমেটোটা নাড়াচাড়া করে ভেজে নেব। পরিমাণ মতো লবণটাও এখানে দিয়ে দেব।
এবার লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা। চারিপাশে একটু চিৎকার চেঁচামেচি আসছে, তো সবাই প্রচুর আনন্দে, স্কুল ছুটি, তার জন্য কিন্তু একটু খেলাধুলা করছে, তার জন্য একটু আওয়াজ আসছে। তো বন্ধুরা অনেক দুঃখিত। নাড়াচাড়া করতে করতে টমেটোটা সুন্দর ভেজে নিয়েছি বন্ধুরা, দেখুন। আর তেলটা একদম উঠে গেছে, আর মশলা থেকে তেলটা একদম ছেড়ে গেছে। আর দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে, টমেটোটাও ভাজা হয়ে গেছে, মশলাটাও কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো জল এড করে দেব। এখানে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। টমেটোটা একদম নরম বন্ধুরা, তার জন্য এখানে টমেটোটা ঢাকা দেওয়ার কোনো দরকার নেই। মাছগুলিও সাথে একসঙ্গে দিয়ে দেব, দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটতে দেব। ঝোলটাকে 3-4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব, ঢাকনা খোলা অবস্থায় কিন্তু ঝোলটাকে ফুটিয়ে নেব। আর টমেটো একদম নরম, এখানে সিদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই। একদম টমেটো কিন্তু গলে যাবে, এমনিতেই গলে যায়। ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি বন্ধুরা, আবারও নাড়াচাড়া করে দিয়ে নিলাম। আর ঝোলটা দেখুন কতটা লোভনীয় লাগছে। এই ঝোল রেসিপি আপনাদের কাছে কার কার কাছে ভালো লাগে অবশ্যই বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমি কিন্তু একদম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার নামিয়ে পরিবেশন করে নিলাম। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে।